আজকে আমরা স্বাস্থ্যের এমন একটি সমস্যা সম্পর্কে জানব যা মানুষের চিন্তা ভাবনা, আচরণ এবং দৈনন্দিন জীবনযাত্রাকে প্রভাবিত করে। তা হচ্ছে ডিপ্রেশন বা বিষণ্ণতা। পুরুষদের ক্ষেত্রে ডিপ্রেশন প্রায়ই ভিন্নভাবে প্রকাশ পায় এবং সামাজিক কারণে এটিকে শনাক্ত করা বা চিকিৎসা নেওয়া কঠিন হতে পারে। এখন চলুন পুরুষদের মধ্যে ডিপ্রেশনের লক্ষণগুলো জেনে নিই। পুরুষদের মধ্যে ডিপ্রেশনের লক্ষণ নারীদের থেকে কিছুটা আলাদা হতে পারে। সাধারণ লক্ষণগুলো হচ্ছে দীর্ঘস্থায়ী দুঃখ, হতাশা বা শূন্যতার অনুভূতি, নিজেকে মূল্যহীন বা অপরাধী মনে করা, মনোযোগ দেওয়া বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস, ঘুমের সমস্যা, ক্লান্তি বা শক্তির অভাব, ক্ষুধা বা ওজনের পরিবর্তন, রাগ, বিরক্তি বা আগ্রাসী আচরণ, সামাজিক বিচ্ছিন্নতা অথবা আত্মহত্যার চিন্তা বা প্রচেষ্টা। পুরুষরা প্রায়ই দুঃখ বা হতাশার পরিবর্তে রাগ, বিরক্তি বা আগ্রাসন প্রকাশ করে। পুরুষদের কাছ থেকে সমাজের প্রত্যাশা, যেমন পুরুষদের শক্ত থাকতে হবে অথবা পুরুষদের কাঁদতে নেই, এই ধারণা তাদের মানসিক সমস্যা প্রকাশে বাধা দেয়। এ কারণে নারীদের তুলনায় পুরুষদের ডিপ্রেশন প্রায় অলক্ষিত থেকে যায়। চলুন দেখি পুরুষদের ডিপ্রেশনের পেছনের কারণগুলো কি কি। জৈবিক কারণ, সামাজিক ও অর্থনৈতিক কারণ, মানসিক ও সাংস্কৃতিক কারণ, জীবনধারার কারণ। এখানে জিনগত প্রভাব, যেমন পরিবারের ডিপ্রেশন বা অন্য মানসিক রোগের ইতিহাস থাকলে, হরমোনের পরিবর্তন যেমন টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়া, চাকরি হারানো, পারিবারিক দায়িত্ব পালনে ব্যর্থতার অনুভূতি, সম্পর্কের সমস্যা, সাংস্কৃতিক ধারণা যেমন পুরুষদের দুঃখ প্রকাশ করা বা কাঁদা অগ্রহণযোগ্য, অতিরিক্ত মদ্যপান বা মাদক সেবন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অথবা দীর্ঘস্থায়ী স্ট্রেস বা কর্মক্ষেত্রের চাপ পুরুষদের ডিপ্রেশনের প্রধান কারণ। এই ডিপ্রেশন পুরুষদের জীবনে কীরকম প্রভাব ফেলে চলুন জেনে নিই। ডিপ্রেশন পুরুষদের আত্মবিশ্বাস, সম্পর্ক এমনকি কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। রাগ বা বিরক্তির কারণে পারিবারিক সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হতে পারে। ডিপ্রেশন আত্মহত্যার ঝুঁকি বাড়ায়। বাংলাদেশে পুরুষদের মধ্যে আত্মহত্যার হার উদ্বেগজনক, বিশেষ করে 20 থেকে 40 বছর বয়সীদের মধ্যে। কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা হ্রাস এবং চাকরি হারানোর ঝুঁকি বাড়ে। ক্লিনিক্যালি ডিপ্রেশন শনাক্তকরণের জন্য বিভিন্ন টেস্ট রয়েছে যা বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে থেকে করাতে হবে। এছাড়া অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা শনাক্তকরণের জন্য রক্ত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা যেমন থাইরয়েড বা ভিটামিন ডি পরীক্ষা করাতে হবে। মানসিক অবস্থা মূল্যায়নের জন্য মনোবিজ্ঞানীর সাথে আলোচনা করা অত্যাবশ্যক। এখন চলুন ডিপ্রেশনের চিকিৎসা ও প্রতিরোধ সম্পর্কে জেনে নিই। বিভিন্ন ধরনের থেরাপি যেমন কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি কিংবা সাইকোথেরাপি ডিপ্রেশন মোকাবেলায় কার্যকর। বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান যেমন নিমহান্স বা বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি এই সেবা প্রদান করেন। বিভিন্ন অ্যান্টিডিপ্রেসেন্ট যা মনোবিজ্ঞানীরা পরামর্শ করে থাকেন তা ব্যবহার, তাছাড়া গুরুতর ক্ষেত্রে হাসপাতালে ভর্তি। জীবনধারার পরিবর্তন যেমন নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুম এবং মদ্যপান এড়িয়ে চলাও ডিপ্রেশনের চিকিৎসার অন্তর্ভুক্ত। সামাজিক সহায়তা যেমন পরিবার ও বন্ধুদের সাথে খোলামেলা আলোচনা, স্থানীয় সাপোর্ট গ্রুপে যোগদান, বিভিন্ন সামাজিক মাধ্যমে ডিপ্রেশন নিয়ে সচেতনতামূলক পোস্ট শেয়ারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, স্কুল, বিশ্ববিদ্যালয় ও কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য শিক্ষা প্রচার। এখন চলুন দেখি এই ডিপ্রেশন প্রতিরোধের উপায়। নিয়মিত শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা, ধ্যান, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ও মাইন্ডফুলনেস অনুশীলনের মাধ্যমে স্ট্রেস ম্যানেজমেন্ট করা, পরিবার, বন্ধু বা সম্প্রদায়ের সাথে কাটানো, মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানা এবং কলঙ্ক দূর করা। বাংলাদেশে পুরুষদের ডিপ্রেশন একটি গুরুতর কিন্তু অত্যন্ত অবহেলিত একটি সমস্যা। সামাজিক কলঙ্ক, অর্থনৈতিক চাপ এবং সীমিত চিকিৎসা সুবিধা এই সমস্যাকে আরও জটিল করে তোলে। পুরুষদের উচিত তাদের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া
এবং প্রয়োজনে সাহায্য চাওয়া। একটি সুস্থ মনই একটি সুস্থ জীবনের ভিত্তি। আপনি বা আপনার কাছের কেউ কি ডিপ্রেশনে ভুগছেন? তাহলে আজই একজন মনোবিজ্ঞানী বা হেল্পলাইনের সাথে যোগাযোগ করুন। মনে রাখবেন, সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসের লক্ষণ। স্বাস্থ্যের যে কোনো সমস্যায় ডাক্তার কোথায় পাবেন? শারীরিক সকল সমস্যার জন্য 1500-ও বেশি বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ ডাক্তার রয়েছেন হেলথএক্সে। স্বাস্থ্যের যে কোনো সমস্যায় সেবা পেতে যোগাযোগ করুন হেলথএক্সের ওয়েবসাইট কিংবা মাই হেলথএক্স অ্যাপের মাধ্যমে। হেলথএক্স স্বাস্থ্যসেবায় আপনার বিশ্বস্ত সঙ্গী।